ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে থাম্বনেলে ইউটিউবের কী রয়েছে যে আজকে টার্গেট ডাব্লিউবি প্রাইমারি যে ইন্টারভিউ 2022। তো তোমরা সকলে জানো ইন্টারভিউ নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি বার হবে। তো এর জন্য যে ইন্টারভিউ ক্লাসের প্রিপারেশন সেটা দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এবং 2017 সালে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছিল সেই সমস্ত প্রশ্ন এবং তার অনুকরণে কিছু প্রশ্ন কিন্তু আমি এখানে রেখেছি। তো আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে ক্লাস নাম্বার 23, অর্থাৎ এর আগে 22টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্রথমে বেল নোটিফিকেশনটা অন করো এবং সাথে সাথে প্লেলিস্টে গিয়ে সেখানে ভিজিট করো যে ডাব্লিউবি টেট ইন্টারভিউ 2022 বলে যে প্লেলিস্ট, সেখানে কিন্তু আগের ক্লাসগুলো পেয়ে যাবে। এবং যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্রথম থেকে দেখা শুরু করো, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপকামিং ইন্টারভিউর জন্য অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আর সাথে সাথে বলবো যে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো। তো দেখো, আজকের যে টপিকটা নিয়ে করবো সেটা হচ্ছে 2017 সালে ইন্টারভিউতে করা ভূগোল থেকে 50+ প্রশ্ন, অর্থাৎ এখান থেকে কিন্তু এই যে 50টা প্লাস প্রশ্ন রয়েছে এগুলো হুবহু কিন্তু 2017-তে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের থেকে করা প্রশ্ন। তো চলো শুরু করা যাক ভিডিওটা, বেশি কথা না বলি। তো অবশ্যই বলো প্রথমেই যে ভিডিওটা দেখার সাথে সাথে লাইক বাটনটা অবশ্যই ক্লিক করো এবং বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার অবশ্যই করবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, এটা কিন্তু 2017 সালের করা প্রশ্ন। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে না, 1 নম্বর প্রশ্ন, সর্বশেষ জনগণনা কবে হয়? তো সর্বশেষ জনগণনা কত সালে হয়েছিল বলো তো? 2011 সালে। এই প্রশ্নগুলো কিন্তু করেছিল একদম অনলাইনের হিসাবে, কিন্তু প্রশ্নগুলো করেছিল, আমি অনলাইনের হিসাবে রেখেছি। নেক্সট 2 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা। ওকে, নেক্সট অনেক সোজা, কিন্তু অনেক সময় কি ইন্টারভিউ রুমে কিন্তু মনে থাকে না বা হয়তো ঘাবড়ে যাওয়া হয়, তাই এগুলো কিন্তু করিয়ে দেওয়া এবং একটা তোমাদের ধারণা তৈরি হয় যে কী ধরনের ভূগোল থেকে প্রশ্ন, ইতিহাস থেকে প্রশ্ন, বিজ্ঞান থেকে বা পরিবেশ থেকে কী ধরনের প্রশ্ন আসে বা কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছে সেগুলো কিন্তু এখানে করাচ্ছে। ভূগোল থেকে আরও কিছু প্রশ্ন রয়েছে, আর একটা পার্ট আমি আশা করছি শেষ করব, ছোট ছোট করেই করছি এবং ইতিহাসটাও কিন্তু করবো। অনেকেই প্রশ্ন করছে স্যার ইতিহাস থেকে কেমন প্রশ্ন করবে, ভূগোল থেকে কেমন প্রশ্ন করবে, বিজ্ঞান থেকে কেমন প্রশ্ন করবে, বাংলা থেকে কেমন প্রশ্ন করবে। তো সমস্ত ক্লাস কিন্তু আমি করাবো এক এক করে। ওকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট 3 নম্বর বলছি, পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি? তো পশ্চিমবঙ্গের প্রধান ভাষা আমরা সকলে জানি কি, বাংলা। নেক্সট দেখো 4 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। নেক্সট 5 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা বা হোয়াইট থ্রট কিংফিশার। এই ক্লাসগুলো কিন্তু আমি আগে করিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্টে ভিজিট করো। পশ্চিমবঙ্গের যে সমস্ত ভূগোলে, এটা তো শুধু প্রশ্নগুলো, কিন্তু পশ্চিমবঙ্গ ভূগোলে ইন ডিটেলস কিন্তু পার্ট 1 আমি করিয়েছি, আর একটা পার্ট 2 রয়েছে যেটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি, প্রায় 35 মিনিট 40 মিনিটের ভিডিও আছে। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম হচ্ছে ছাতিম। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হচ্ছে শিউলি ফুল, নাইট জাসমিন কি ফ্লাওয়ার। ওকে, নেক্সট পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? না সেটা হচ্ছে বাংলাদেশ। নেক্সট তারপর বলছি পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? এটি হচ্ছে ভুটান। এগুলো সবই কিন্তু 2017-তে করা প্রশ্ন কিন্তু। নেক্সট 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে কয়টি রাজ্যের সীমানা রয়েছে? তো 5টি রাজ্যের। কী কী? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম এবং সিকিম। এই 5টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের কিন্তু সীমানা রয়েছে। নেক্সট কী বলছে, পশ্চিমবঙ্গের সর্বাধিক নগরায়ণ সম্পন্ন জেলা কোনটি? তো সর্বাধিক নগরায়ণ সম্পন্ন জেলা হচ্ছে কলকাতা জেলা। কলকাতা হচ্ছে সর্বাধিক নগরায়ণ জেলা। নেক্সট 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? তো পশ্চিমবঙ্গের কলকাতাতে কোনো মহকুমা নেই। ওকে, নেক্সট দেখো তারপরে 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? তো যদি জনসংখ্যাতে বলে তাহলে বলবে উত্তর 24 পরগনা, এবং আয়তনে যদি বলে তাহলে বলবে দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? যদি আয়তনে বলে তাহলে কলকাতা বলবে, এবং জনসংখ্যা বলতে গেলে কালিম্পং বলবে। ওকে, নেক্সট 15 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? অর্থাৎ ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? আর 13তম স্থান। পশ্চিমবঙ্গের আয়তন কেমন? না অনেকটা হাঙ্গেরির মতো, অর্থাৎ হাঙ্গেরি দেশের মতো হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন। নেক্সট 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সন্দাকফু। ওকে, নেক্সট
18 প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম। নেক্সট কি বলছে, মালদাকে ভাগ করেছে কোন নদী? তো মালদাকে কোন নদী ভাগ করেছে? এটা সঠিক উত্তর হবে তোমাদের কি মহানন্দা, অর্থাৎ মহানন্দা নদী মালদাকে দুই ভাগে ভাগ করেছে। নেক্সট 20 প্রশ্ন, একটি সক্রিয় বদ্বীপ অঞ্চলের নাম কি? তো একটি সক্রিয় বদ্বীপ অঞ্চলের নাম হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা। এই দুটি অঞ্চল হচ্ছে কি সক্রিয় বদ্বীপ অঞ্চল। এগুলো কিন্তু ইন ডিটেলস আমি করিয়েছি, তোমরা প্লেলিস্টটিকে ভিজিট করে চ্যানেলে, ওখানে কিন্তু পেয়ে যাবে পশ্চিমবঙ্গের ভূগোলটা। ওকে, নেক্সট, বাংলার দুঃখ বলা হয় কাকে? না দামোদর নদকে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, আসাম ও পশ্চিমবঙ্গের সীমানা কোনটি? তো সংকোচ নদী হচ্ছে আসাম ও পশ্চিমবঙ্গের সীমানার মধ্যবর্তী নদী, এটা কিন্তু প্রশ্নের উত্তর। নেক্সট 23 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কোনটি? তো পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হচ্ছে আমন ধান বা ধান বললেও হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কোনটি? এটি হচ্ছে চা পাট। অনেকে গুলিয়ে ফেলে শুধু চা বলে দিই, কিন্তু কি চা আর পাট। নেক্সট 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ কোন প্রকৃতির? না পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির। নেক্সট 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? তো শুষ্কতম স্থান কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বীরভূমের ময়ূরেশ্বর। বীরভূমের ময়ূরেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম অঞ্চল বা স্থান। নেক্সট 27 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি? না ফোর্ট উইলিয়াম কলেজ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কলেজ। নেক্সট দেখো 28 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? এটি হচ্ছে বেথুন কলেজ। বেথুন কলেজ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ। নেক্সট 29 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কোনটি? এটি হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। প্রত্যেককে কিন্তু এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে। তো পশ্চিমবঙ্গের ভূগোলটা একদম নিজের জেলা সম্পর্কে তো অবশ্যই, সাথে সাথে পশ্চিমবঙ্গের ভূগোলটা সম্পর্কে একদম ডিটেলস তথ্য কিন্তু জেনে যাবে। এখান থেকে একটা করে হলেও প্রত্যেকটা ইন্টারভিউ ক্যান্ডিডেটকে কিন্তু প্রশ্ন করেছে। হয়তো কাউকে জিজ্ঞেস করলো পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কি, কাউকে জিজ্ঞেস করলো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কি, কাউকে হয়তো জিজ্ঞেস করেছে পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কোনটি। এই ধরনের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেছে, একটা কি দুটো করে। ওকে, নেক্সট 30 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলাচল শুরু করে কবে? এটি হচ্ছে 1854 সালে। কোথা থেকে কোথা? হাওড়া থেকে হুগলি। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? না হিকির বেঙ্গল গেজেট, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র। আর পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? না তখন হবে সমাচার দর্পণ। নেক্সট দেখো কী বলছে, 33 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার কোনটি? না উইলিয়াম ক্যারি লাইব্রেরি বা গ্রন্থাগার হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার। নেক্সট, পশ্চিমবঙ্গে 1947 সালে কয়টি জেলা ছিল? তো যখন ভারত স্বাধীন হয় তখন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল 14টি। কী কী? কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, নদিয়া, বর্ধমান, এটা তখন ভাগ হয়নি, বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর ভাগ হয়নি, 24 পরগনা শুধু ছিল, ভাগ হয়নি, পশ্চিম দিনাজপুর, মালদহ, দার্জিলিং ও জলপাইগুড়ি। এগুলো ছিল পশ্চিমবঙ্গে যখন ভারত স্বাধীন হয় তখন 14টি জেলার নাম। নেক্সট 35 নম্বর, পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? না 520 কিলোমিটার পশ্চিমবঙ্গে। নেক্সট 36 নম্বর, উত্তরবঙ্গের বৃহত্তম নদী কোনটি? উত্তরবঙ্গের বৃহত্তম নদী হচ্ছে তিস্তা। আর যদি বলি দীর্ঘতম নদী, তো উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে মহানন্দা। ওকে, নেক্সট দেখো 38 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? না এটা হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। দেখো বিভিন্ন মুখ্যমন্ত্রী যখন প্রথম রয়েছে, রাজ্যপাল প্রথম রয়েছে সেগুলো, এবং বর্তমানে কে মুখ্যমন্ত্রী কে রাজ্যপাল বিভিন্ন মন্ত্রী পরিষদ সম্বন্ধেও কিন্তু ধারণা থাকা দরকার, এবং বিভিন্ন প্রশাসনিক যে আধিকারিক ব্যক্তিগুলো রয়েছে তাদের নাম অবশ্যই জানা দরকার। নেক্সট কি বলছে, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট 40 নম্বর, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? গঙ্গা। নেক্সট 41 নম্বর, ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ, অর্থাৎ ভারতের যে আয়তন রয়েছে তার মধ্যে কত শতাংশ পশ্চিমবঙ্গ দখল করেছে? এটা হচ্ছে 2.67%। নেক্সট 42, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন কতবার হয়েছে? এটি হচ্ছে 4বার হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা কয়টি? না পশ্চিমবঙ্গে বর্তমান জেলার সংখ্যা হচ্ছে 23টি, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, উত্তরবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা কয়টি? না এটি হচ্ছে 8টি। উত্তরবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা হচ্ছে 8টি। আচ্ছা, দক্ষিণবঙ্গের জেলার সংখ্যা বর্তমানে কয়টি?
না দক্ষিণবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা হচ্ছে কয়টি? না 15টি। 15টি হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা। নেক্সট 46, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম কি? দেখো, একমাত্র মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু, এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট 47, পশ্চিমবঙ্গের মোট প্রশাসনিক বিভাগ কয়টি? না, এটি হচ্ছে 5টি। কী কী? বর্ধমান, মালদা, জলপাইগুড়ি, মেদিনীপুর আর প্রেসিডেন্সি। এটাও কিন্তু ডিটেলস আমি ক্লাস করিয়ে দিয়েছি। ওকে। নেক্সট, পশ্চিমবঙ্গে অক্সফোর্ড কাকে বলা হয়? না, পশ্চিমবঙ্গে অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। নেক্সট 47, পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? না, এটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কত সালে? 1857 সালে এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, মনে রাখবে। নেক্সট 50, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি? না, যুব ভারতী ক্রীড়াঙ্গন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন। নেক্সট 51, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী নামে পরিচিত কোনটি? না, এটি হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, মনে রাখবে। নেক্সট দেখো, তারপরে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম হচ্ছে কি? খড়গপুর। খড়গপুর প্ল্যাটফর্ম হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম। নেক্সট 53, পশ্চিমবঙ্গের বিখ্যাত সেতুর নাম কি? এটি হচ্ছে হাওড়া ব্রিজ, যেটি ক্যান্টিলিভার সেতু। এর নাম আরেক নাম হচ্ছে রবীন্দ্র সেতু। কি নাম? রবীন্দ্র সেতু। এবং বৃহত্তম সেতু বা দীর্ঘতম সেতু হলে কী হবে? জয়ী সেতু। কি? জয়ী সেতু, মনে রাখবে। এই দুটো। তো এই ছিল তোমাদের 53টা প্রশ্ন, এবং এরপর যদি আরও কিছু প্রশ্ন থাকে আমি দেখব, এবং ওগুলো কালেক্ট করে কিন্তু ভূগোল থেকে করে দেবো, তারপর ইতিহাস থেকে, বাংলা থেকে। তো বাংলা থেকে বিশেষ করে যে বাংলা যাদের অনার্স রয়েছে তাদের ওই কিছু চর্যাপদ সম্বন্ধে থাকে, এবং সাথে সাথে ব্যাকরণ পাঠটা কিন্তু বেশি জিজ্ঞেসও করে। ওকে। তো এই ছিল তোমাদের ক্লাস। আশা করছি সকলেই ভালো লেগেছে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, এবং সাথে সাথে ভিডিওটি একটা লাইক অবশ্যই করবে। অনেকে কিন্তু লাইক করছো না, আর বন্ধুর সাথে শেয়ার ভিডিওটা করো। তো এই ছিল প্রশ্ন তোমাদের আজকে। তো আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমি করাবো, এবং ইতিহাস থেকেও এরপর নেক্সট প্রশ্নগুলো আনবো। তো এটা ছিল ক্লাস নাম্বার 23। আশা করছি ভালো লেগেছে। তো দ্য ওয়ে প্যাস এডুকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, বন্ধুর সাথে ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করো। ওকে। আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নাও হও, এই যে পিডিএফগুলো রয়েছে ফ্রি অফ কস্ট আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো দ্য ওয়ে প্যাস এডুকেশন চ্যানেল যদি তুমি লেখো তাহলে পেয়ে যাবে অবশ্য টেলিগ্রামে, নইলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর দিয়ে দেবো লিঙ্কটা, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। ওকে। সো এখানে ভিডিওটা শেষ করছি।